শুনছো? কি বলবে বলো। বলছি আমার একটা কথা আছে। দেখো তুমি তো সারা জীবনই অনেক কথা বলো, বলে ভালো। সারা জীবন নয়, বিয়ে হয়েছে সবে 1 বছর হয়েছে, সারা জীবন কি করে কথা বলবো? শোনো, আমি বলছি যে আমার বাবা মা তোমাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছে, তো আমারও তো ইচ্ছা হয় বাইরে বেরিয়ে কাজ করি, নিজের হাতে ইনকাম করি, পছন্দ মতো এটা ওটা কিনি। তোমার মা সামান্য একটা খিচুড়ি স্কুলে রান্না করে সে যদি সকালবেলায় বেরিয়ে টং করে চলে যায়, তোমার মায়ের কতটুকু শিক্ষা বলো? সে যদি বাইরে কাজ করতে পারে, আমি একটা মাধ্যমিক পাস করে আমি কেন কাজ করতে পারবো না উচ্চ শিক্ষিত হয়ে? তুমি মাধ্যমিক পাস, উচ্চ শিক্ষিত, আমার মা তো এমএ পাস, তাহলে আমার মা কি নিম্ন শিক্ষিত? তোমার মা এমএ পাস করে কি করলো? সেই তো খিচুড়ি স্কুলে খিচুড়ি রান্না করে। তা আর আমি তোমার তো কোনো যোগ্যতাই নেই। কি কে যোগ্যতা? আমি ফোনে দেখেছি বিভিন্ন কোম্পানিতে লোক নিচ্ছে রিসেপশনিস্টের। তুমি রিপ্রেজেন্টেটিভ করবে? হ্যাঁ, রিসেপশনিস্ট নয়, রিসেপশনিস্ট, মানে বসে বসে দেখো কম্পিউটারে। আমি কম্পিউটার বেসিক কোর্স করেছি। আমি তোমাকে বিয়ে করে আনছি, তুমি ঘর সামলাবে, আমার বাচ্চার মা হবে। বাচ্চার মা আমি কাজ করলেও হবে, বাচ্চার মা আমি কাজ না করলেও হবে। ঘর তোমার সামলাবে। তোমার মা সারাদিন কাজ করেছে, এমন ডাঁট দেখা যেন কি অফিস থেকে কাজ করে ফিরলো, হয়তো খিচুড়ি স্কুল রান্না করে ফিরে। আর খিচুড়ি স্কুল চলে তো 12টা না 10টা পর্যন্ত। তোমার মা সন্ধ্যাবেলা ঘরে ঢুকে গেল, কোথায় যায়? শোনো, বাচ্চাগুলাকে না খাওয়ালে, বাচ্চাগুলাকে তুমি এগিয়ে আসো, মারবে বলে নাকি? দেখো আমি তোমাকে মারলেই মারতেই পারি, কারণ মারবো নি। তুমি যেহেতু আমার বউ, আমি তোমাকে সম্মান করি, ভালোবাসি। হ্যাঁ, কিন্তু তুমি কি চাও আমি আমার মাকে মারি? আমি কাউকেই চাইনি কেউ কাউকে মারুক। আমার কথা হচ্ছে, তোমার মা যেমন চাকরি করতে যায়, আমিও চাকরি করবো, রিসেপশনিস্টের কাজ পেয়েছি, টাকা ভালো দিবে, এবার সংসার আমি সামলাতে পারবো না। সংসারকে সামলাবে? তাহলে তুমি তো উচ্চারণই করতে পারো, ছঞ্চার ছঞ্চার করছো। তুমি নাকি মাধ্যমিক পাস, এটা আমাকে মেনে নিতে হবে। তুমি তো রং করার কাজ করো, ক টাকা পাও? তুমি তো রং করার কাজ করো, তুমি সংসার সামলাও না। দেখো আমি সামলাবো, কিন্তু আমার বাবা তো তোমার হাতে ছাড়া খাবেও নি, চাও খাবে নি, সে তো তার এত প্রিয় বৌমা হয়ে গেছো। আমাকে তুমি যতটা না টাইম দাও, আমার বাবাকে টাইম দাও। আমার বাবা তো তোমাকে ছাড়া থাকতে পারবে আমি না। পারবো নি গো, সারাদিন এখন বসে বসে সংসারে রান্না করা, বাসন মাজা, এসব করতে। তোমার মা তার পটের বিবি সাজে বেরিয়ে যাবে খিচুড়ি স্কুলে রান্না করতে, আর আমি একটা উচ্চশিক্ষিত মাধ্যমিক পাস, আমি ঘরে বসে খোকা খোকা আমি বেরোলাম। দেখলে এমন করে বলে যায় কি না কি কাজ করতে চাই, ওই তো খিচুড়ি স্কুলে খিচুড়ি রান্না করতে যায়। বৌমাকে বলিস আমার জন্য দুটো মজমজে করে আলু ভাজা করে রাখবে, আমি এসে মুড়ি খাবো। আমি উচ্চ শিক্ষিত হয়ে এরকম ঘরে চার দেয়ালে বন্ধু, আর আমার সব বন্ধু বান্ধবী গুলো কত কত জায়গায় কাজ করে, ট্রেনে করে, বাসে করে, সব কাঁধে ব্যাগ নিয়ে কাজে যায়। তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি একটা বাচ্চা দিয়ে দিচ্ছি, বাচ্চাকে নিয়ে সামলাও আর থাকো। আচ্ছা, মা রিটায়ার হলে তুমি চাকরিতে যাবে? মা তো রিটায়ার হয়ে যাবে, মা এত বছর চাকরি করছে, মা হয়তো আর 10-15 বছর করছো যেন সরকারি চাকরি করে। শুনো, মা রান্না করে, এটা কি সরকারি নাকি? মা 15 বছর পর রিটায়ার হবে, তুমি 15 বছর পরেই চাকরিতে যেও, তার আগে ঘরটা সামলাও। বুঝতে পারছো? বিয়ের আগে কত কথা, আমাদের বউ ঘরে বসে থাকা জিনিস নয়, ও চাকরি করবে, আর বিয়ের পরের দিন থেকে তো শুরু হয়ে গেছে।